এ তো মারাত্মক খবর। দর্শক দেখুন, পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন, মমতাকে বিস্ফোরক বার্তা বাংলাদেশের কুখ্যাত কট্টর নেতার। পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন, মমতাকে বার্তা বাংলাদেশ থেকে। দেখুন নিচে লেখা, ঢাকার একটি ফ্যাক্ট চেকার সাইট খবরের সত্যতা নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে ডিজিটালকে। এটা কোনো ফেক খবর না। জানা গিয়েছে জসিমউদ্দিন একটি ভিডিও শুট করেছে সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, হাসিনা সরকারের পতনের 1 মাস কাটতেই। দীর্ঘ 5 বছর ধরে জেলে ছিল ওই জঙ্গি নেতা, বাংলাদেশের এক ব্লগারকে খুন করার অপরাধে। অগাস্টে সে প্যারোলে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েই এইসব কথা বলতে শুরু করেছে। আমি দর্শক আপনাদেরকে ছবিটা একটু দেখাই, কে এই জঙ্গি নেতা। এই যে জসিমউদ্দিন রহমান হাফি। জসিমউদ্দিন রহমান হাফি এই হচ্ছে জঙ্গি নেতা, যার সংগঠনের নাম হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম, ABT, যেটা নাকি আল কায়দার একটা শাখা, যেটাকে হাসিনা সরকার ব্যান করেছিল। কিন্তু এখন তো হাসিনা সরকার নেই, মুক্তি পেয়ে গেছে প্যারোলে এই জসিমউদ্দিন রহমান। ব্লগার খুন বা আরো হয়তো কিছু ছিল, এখন বেরিয়েই এই সব বলতে শুরু করেছে। এবং দেখুন মমতাকে কত ভরসা, মমতা ব্যানার্জিকে কত ভরসা, মমতার উদ্দেশ্যে বার্তা দিচ্ছে বাংলাদেশ থেকে যে পশ্চিমবঙ্গটাকে স্বাধীন ঘোষণা করে দিন, তারপর আমরা দেখে নিচ্ছি। এবং আরো শুনছিলাম, আরো অনেক কথা বলেছে এই নেতা, যে দিল্লিতে ইসলামিক পতাকা উড়বে, দিল্লিতে ইসলামিক পতাকা উড়বে, এই কথাও বলেছে। আর নর্থ ইস্টের যেসব রাজ্য রয়েছে তাদের উদ্দেশ্যেও নাকি বলেছে যে আপনারাও সব মানে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে দিন, মানে ভারতটাকে একেবারে টুকরো টুকরো করে দেবো, এইরকম বার্তা আর কি, বা এইরকম প্ল্যান। মারাত্মক কথা দর্শক। আবারও বলছি, এটা কোনো ফেক খবর না। ইন্ডিয়া টুডেকে কনফার্ম করেছে ওখানকার সাইট। এবং এই যে খবরটা হয়েছে, আমি তো একেবারে মানে যারা খবরটা করেছে তাদের লোগো সমেত, নাম সমেত এখানে করছি, আজ তাক বাংলা, উল্টোপাল্টা মিডিয়া না, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল, তা না। আজ তাক বাংলা, ইন্ডিয়া টুডে গ্রুপ, তারা কনফার্ম করেছে যে হ্যাঁ এইরকম হয়েছে বিষয়টা। তবে আমি কিন্তু ওই ভিডিওটা খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা পেলাম না। পেলে হয়তো সরাসরি শুনতে পারতাম। কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে ওই ঢাকার একটি ফ্যাক্ট চেকার সাইট তারা নিশ্চিত করেছে যে হ্যাঁ জসিমউদ্দিন জঙ্গি নেতা এটা বলেছে। দর্শক এখন এটা তো মারাত্মক ব্যাপার। আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার শাখা, তার নেতা এই মুহূর্তে মানে প্যারোলে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েছে মানে কিছু প্ল্যান করছে, এটা ধরতে হবে। কিছু প্ল্যান করছে, এটা ধরতে হবে। আর ভাবুন মমতা ব্যানার্জির প্রতি কত আস্থা, তার উদ্দেশ্যে বার্তা দিচ্ছে ওখান থেকে, বাংলাদেশ থেকে, স্বাধীন ঘোষণা করে দিন, তারপর দেখে নিচ্ছি। আমি জানি না কোন ভরসা, কোন ভাবনা থেকে এইসব কথাগুলো উঠে আসে। তবে এটুকু বলতে পারি, খুবই কিন্তু উদ্বেগের। বাংলাদেশের সরকারের পরিবর্তন ঘটেছে, একটা সিস্টেমে পরিবর্তন ঘটেছে। কখনো কখনো আমরা সেই মানে সিস্টেম নিয়ে কথা বলি যে বাংলাদেশ করে ফেলতে হবে, না হলে মমতা ব্যানার্জিকে হটানো যাবে না। সেটা একটা সিস্টেম, একটা পদ্ধতি নিয়ে আমরা বলে থাকি। কিন্তু পরিবর্তন হওয়ার পরে যা সব দেখছি শুনছি সবটাই যে আমরা মেনে নিচ্ছি সেটা না, বা পরিবর্তন হওয়ার পরে যে আমরা একেবারে নিশ্চিত হয়ে গেছি আমাদের দেশের নিরিখে, সেটা আমরা কখনো বলি না। শুধু আমরা কখনো কখনো বলি সরকার পতনের ক্ষেত্রে ওই রকম করতে হবে মনে হচ্ছে, না হলে এই মমতা ব্যানার্জিকে হাঁটানো যাবে না, এটা বলি। কিন্তু তার মানে এই না যে মানে পরিবর্তনের পরে যা সব চলছে, যে ধরনের সব কথা চলছে এবং ভারত বিরোধী যেসব মন্তব্য চলছে,
সেগুলোকে আমরা মেনে নেব বা সহ্য করে নেব, সেটা কখনো আমরা করব না। হাসিনার আমলে হাসিনা কতটা গণতন্ত্র কায়েম রাখতে পেরেছিলেন, তার বিরুদ্ধে কেন মানুষের ক্ষোভ, সেই সব নিয়ে আমরা অনেক সময় অনেক চর্চা করেছি। কিন্তু মানে হাসিনা সরকারের পতন ঘটেছে, আর যারা এসছেন বা তার পরবর্তীকালে যারা সব বেরিয়ে পড়েছে জেল থেকে, গিয়ে যা খুশি বলবে আর আমরা সব সহ্য করে নেবো, সেটা কিন্তু না। কিন্তু আমাদেরকে একটা বিষয় অবশ্যই ভাবাচ্ছে দর্শক, আমার মনে হয় আপনারাও ভাবছেন, যে মমতা ব্যানার্জিকে এত ভরসা কি করে হয়ে যাচ্ছে এই সব নেতাদের, জঙ্গি যারা, তাদের মমতা ব্যানার্জির উদ্দেশ্যে এই বার্তা হয় কি করে? মমতা ব্যানার্জিকে কি তারা খুবই কাছের মনে করে? এই জঙ্গি নেতা তারা কি খুব কাছের মনে করে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে এত এইরকম বার্তা, যেন একেবারে ভাই ভাই করে দিন আপনি, আমরা আছি, মানে এই টাইপের বার্তা? এত ভরসা কেন এই জঙ্গি যারা নেতা তাদের, জসিমউদ্দিন রহমান, এত ভরসা কিসের জন্য? আর কি ভাবনা থেকে এই কথাগুলো বলা হচ্ছে, কি ভাবনা থেকে? তবে দর্শক, যদি এই ধরনের ইন্ধন পাশের দেশ থেকে আসে, আর যা সব আমাদের রাজ্যের অবস্থা হয়ে রয়েছে, ডেমোগ্রাফি যে অবস্থায় হয়ে রয়েছে, এই ধরনের ইন্ধন, এই ধরনের লোকের ডিরেক্ট কানেকশন, অশান্তি পাকিয়ে কিছু একটা গন্ডগোল পাকানোর ক্ষেত্রে ভাববার, কিন্তু দর্শক ভাববার, একেবারে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপারটা না। এই কথা বলার সাহস হলে কি করে? এই কথা বলার সাহস হলো কি করে? ওদিকে যেমন জম্মু কাশ্মীর নিয়ে আমরা একটা উদ্বেগে থাকি, কারণ ওদিক থেকে একটা আক্রমণ, একটা ব্যাপার আছে না? তো এখন বাংলাদেশের যা হাল হয়ে গেছে, এ তো ওই টাইপের, মানে দুটো ব্যথা হয়ে গেল আমাদের। একদিকে জম্মু কাশ্মীর নিয়ে ব্যথাটা ছিল, এখন এদিক দিয়ে মানে পূর্ব পাকিস্তান দিক দিয়ে এখন ব্যথা। এবং আমরা যেহেতু এখানে রয়েছি, ফ্রন্টে রয়েছি, পশ্চিমবঙ্গের মানুষ, এখন সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে আমাদের, মানে আমাদের অবস্থা এখন জম্মু কাশ্মীরের লোকজনদের মতো হয়ে যাচ্ছে, তাই না? ভালো করে ভাবুন, জম্মু কাশ্মীরে যে ধরনের অশান্তির পরিবেশ তৈরি হতো, আমরা তো সেটাকে নিয়ে উদ্বেগে থাকতাম এবং এটাও ভাবতাম, না বাবা, আমরা কত দূরে রয়েছি। যদিও যারা ওখানে আছেন তাদের জন্য একটা ভাবনা ছিল, কষ্ট হতো, তবুও একটা তো মানে ছিল যে আমরা তুলনায় বেটার আছি। কিন্তু এখন দেখছি যে ওই সেম অবস্থা হতে চলেছে, আমাদের পশ্চিমবঙ্গের হালটা সেম অবস্থা হতে চলেছে। কারণ যা সব লম্পজম্প দেখছি বাংলাদেশ থেকে, যদি এই ধরনের মন্তব্য আসে, আর এই ধরনের সাহস যদি আসে এখানকার শাসকের ব্যাপারে আস্থা প্রকাশ করে এই ধরনের মন্তব্য করা, এ তো মুশকিল। স্বাধীন ঘোষণা করে দিন, আরে এ তো বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় এইসব নিয়ে কেন্দ্রীয় সরকারের কিছু ভাবা উচিত এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে বাড়তি নজর দেওয়া উচিত, যে ওখান থেকে জসিমউদ্দিন যে ধরনের মন্তব্য করছে, তার কোনো লিঙ্ক এখনই পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও ছড়িয়ে নেই তো? তার এই যে সংগঠন, নিষিদ্ধ সংগঠন, তার কোনো লিঙ্ক ছড়িয়ে নেই তো? এইসব নিয়ে কিন্তু খতিয়ে দেখতে হবে, কারণ এই ধরনের কথা বলার সাহস আসে কোত্থেকে? বড় মিডিয়াতে খবর হচ্ছে, উল্টোপাল্টা নিছক মিডিয়া না, বড় মিডিয়াতে খবর হচ্ছে, এবং তার যে সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার শাখা, ছেলে খেলা কথা না। আর এই ধরনের মানে স্ফুলিঙ্গ ওখান থেকে যেসব দিচ্ছেন আর কি, ওখান থেকে যেভাবে সব ছড়াচ্ছেন, তো এ তো আমাদের পশ্চিমবঙ্গের যা এই মুহূর্তে হাল হয়ে দাঁড়িয়েছে, ডেমোগ্রাফি যা পরিবর্তন হয়ে গেছে, যে কোনো সময় তো ওইসব ইন্ধন পেয়ে এখানে বড় অশান্তি হয়ে যাবে, স্বাধীন হব সেই লক্ষ্যে অশান্তি লেগে যাবে, তো মুশকিল কেস হয়ে যাবে। পশ্চিমবঙ্গটাও কি আর একটা বাংলাদেশ হয়ে যাবে নাকি, বা আর একটা পাকিস্তান হয়ে যাবে নাকি? বাংলাদেশ পাকিস্তান মানে যেভাবে আছে, তার তুলনায় তো আমরা অনেক 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 ভালো আছি ভারতের অংশ হিসেবে। তার আলাদা হয়ে স্বাধীন হয়ে আমরা কি করব? আর কেন স্বাধীন হতে যাব? কেন এই কথা ওদিক থেকে বলা হবে? কেন মমতা ব্যানার্জিকে ভরসা করে এই মন্তব্য করার সাহস ওরা পাবে? হ্যাঁ, তার মানে কিছু একটা প্ল্যান ছকটক কষা হচ্ছে, কোন একটা ভাবনা থেকে করা হচ্ছে, এটা ধরতে হবে। শুধু মুখে বলা না, কোনো লিঙ্ক, কোনো ইন্ধন, কোনো নেটওয়ার্ক হয়তো কোনোভাবে কাজে লাগানো শুরু হয়েছে, বা আরো কোনো প্ল্যান করা হচ্ছে। এ তো মুশকিল কেস।
এ তো মুশকিল কেস। এবং আমরা তো দেখছি যে এই যে সরকারটা নতুন করে এখন গঠিত হয়েছে, তাদের অনেকের যা মন্তব্য, আমার কাছে অনেক কিছু আসছে, তাদের যেসব মন্তব্য দেখছি অনেকের ক্ষেত্রে, অবশ্যই আমরা ভাবছি তো যে কারা রে ভাই, কারা রে? আরো একটা পাকিস্তান হয়ে গেছে কার্যত ভারত সম্পর্কে যে ধরনের সব খুব মন্তব্য করা হচ্ছে। আমি মাঝখানে একটা খবর পেয়েছিলাম, খবরটা করিনি, মানে করিনি বলতে করার স্কোপ পেলাম না, আরো সব খবর আমাদের এখানে হয়ে গেছিল। ইলিশ মাছ দেব না, ভারতকে ইলিশ মাছ দেব না। না দিবে কি বয়ে গেছে? ইলিশ মাছ দেব না? ইলিশ মাছ কি খেতেই হবে নাকি আমাদের? ইলিশ মাছ কি একেবারে মানে না হলে কি মানুষের জীবন চলবে না? ইলিশ মাছ তো মানুষ শখে খান, তো দেবেন না তো কি যায় আসে? আমি দেখছিলাম তাই, এবং সেটা নিয়ে কি সব হাসাহাসি ভিডিও করা হয়েছিল। ওখানকার যারা উপদেষ্টা আছেন তাদের কেউ একজন মন্তব্য করেছিলেন, আমাদের খেয়ে বাঁচলে তবে দেব, ইলিশ মাছ দেব না। আমি তখন শুনে বলছিলাম, আমি বলতে পারিনি অন্য জায়গাতে, তখন ভিডিও করার সুযোগটা ছিল না, দরকার নেই ভাই তোমাদের ইলিশ মাছ, আমরা ওই রুই মাছ খাবো, তাও বেটার। তোমাদের ওইরকম অহংকারী মাছ আমার দরকার নেই। আর ইলিশ মাছ কি আমাদের এদিকে কি হয় না নাকি? দরকার নেই, খাবো না। কিন্তু আমি এটা ভাবছিলাম, ইলিশ মাছ খাবেন তাই না, রান্না করে খাবেন, হ্যাঁ, আর যদি পেঁয়াজটা এখান থেকে দেওয়া বন্ধ করে দিই, পেঁয়াজটা ভারত থেকে যদি দেওয়া সাপ্লাইটা বন্ধ করে দিই, কি দিয়ে ইলিশ মাছটা রান্না করবেন? আর ইলিশ মাছ এসব মাছ টাছ নিয়ে এত কথা হচ্ছে, মাছের জল ইত্যাদি তো ব্যাপার আছে। যদি জলটা আমাদের এদিক থেকে আটকে দিই, তখন কোথায় কি মাছ চাষ করবেন? ফলে এইসব ছ্যাবলামো কথা মানে কেমন লাগছিল, আমি দেখছিলাম কয়েকদিন ধরে খুব আসছিল, এই দেবো না সেই দেবো না। আরে ভাই, তোমার না দিলে আমাদের কি যায় আছে? বাংলাদেশ থেকে পাবো না এমন কি জিনিস আছে যার জন্য আমাদের অবস্থা অচল হয়ে যাবে? কেমন আছে? বরং আমাদের এখান থেকে ওই দেশে অনেক কিছু যাওয়া উচিত, দিই, দেশ দেয়, দেশের একটা সিস্টেম আছে, মেরে দেয়, আমাদের এইসব নিয়ে কোনো মন্তব্য নেই। কিন্তু এই দেবো না সেই দিয়ে হাসাহাসি, সামান্য জিনিস নিয়ে একটা হাসাহাসি, টোন টিটকেরি, মানে এগুলো খুব মানে কতটা নিচ মানসিকতার হলে এই ধরনের মন্তব্য হয় সেটা আমি তখনই বুঝছিলাম। বন্যা হয়েছে ওখানে, বাংলাদেশে বন্যা হয়েছে, ওদের বক্তব্য নাকি ভারত জল ছেড়ে বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে। হাসিনা দিল্লিতে আছেন, প্ল্যান করে বাংলাদেশকে ভাসিয়ে দিচ্ছে। এটা কোনো কথা হলো? সেই নিয়ে কত কি আমি দেখছিলাম, কত কি চলছে ভিডিও। ওখানে রিলিফ দেওয়া হচ্ছে, জলের বোতল দিয়ে রিলিফ বিলি করা হচ্ছে। আমি এগুলো এখন আর দেখাতে পারছি না। যারা রিলিফ ওখানে বিতরণ করছেন তারা যে গেঞ্জি পরে রয়েছেন, গেঞ্জিতে লেখা, আমার কাছে একটা ছবি এসেছিল, তাতে লেখা ছিল আপনাদের ছেলেদেরকে ভারত বিদ্বেষী করুন, ভারত বিরোধী করুন, এইরকম স্লোগান লেখা ছিল। আরে কি কথা রে ভাই, এগুলো কি কথা হচ্ছে? এগুলো একটা শিক্ষিত মানুষের কথা? এগুলো দুই দেশের সুসম্পর্কের কোনো কথা? ভারত বিদ্বেষী তৈরি করুন, এ কি কথা? আর এগুলো কি চলছে? ভারতকে টুকরো টুকরো করে দেব? খুব কি হিংসা হচ্ছে? এত বড় দেশটা খুব কি হিংসা হচ্ছে? কে আপনাদেরকে চলে যেতে বলেছিল? কেন চলে গেছিলেন? চলে গেছিলেন ভালো থাকার জন্য, পাকিস্তানের অংশ হিসেবে। তো ভালো থাকুন আপনাদের মতো করে, তাতে হিংসা কেন হচ্ছে ভারতের উপরে? আমাদের লোকেরা যাননি, আমরা এই জায়গায় আছি, আমাদের এখানকার লোকরা যাননি, বা ভাঙা যায়নি, থেকে গেছি। এবং এর জন্য অবশ্যই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা কুর্নিশ জানাই, তার জন্য এই পশ্চিমবঙ্গ হয়েছে, মানে রেখে দেওয়া হয়েছে ভারতের সঙ্গে। এবং আমরা ভালো আছি, এখানকার সংখ্যালঘুরা ভালো আছেন, বরং ওই দেশের সংখ্যালঘুদের সম্পর্কে আমরা নানান সব কথা শুনি। এখানে তো আমরা ভালোই আছি। এখন হচ্ছে যে স্বাধীন করে দিয়ে কি হবে? স্বাধীন হয়ে আপনারা কি করেছেন? আপনাদের থেকে আমরা তো সব দিক দিয়ে অনেক উন্নত অবস্থায় রয়েছি, তো কি করেছেন স্বাধীন হয়ে? কেন আমাদের দেশের মধ্যে এরকম একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন আপনারা? কেন এই ধরনের কুমন্তব্য করছেন? কেন এইসব লোকেদেরকে কথা বলতে দিচ্ছেন? দর্শক, এই ভিডিও সব সামনে এসছে, খবরটা সামনে এসছে, খুবই উদ্বেগে আমরা রয়েছি। আমি জানি না কেন মমতা ব্যানার্জির সম্পর্কে এত আস্থা প্রকাশ করে এই ধরনের মন্তব্য। আর মমতা ব্যানার্জি বা এইসব নিয়ে কি করছেন, কি বলবেন আমি জানি না।
তবে খুবই উদ্বেগের ব্যাপার, এসব দেখলে শুনলে ভাবাই, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।